সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে এখন ছন্দের রীতি ও রূপে অনেক পূর্ণতা এসেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন আমরা কিছু কবিতার ছন্দকে এই তিন ছন্দরীতির যে রীতিতে ফেলব, তা এক সময় ছান্দশিকেরা অন্য ছন্দ ভাবতেন। এরকম কয়েকটি উদাহরণ আমরা জেনে নিই। বিশিষ্ট ছান্দশিক প্রবোধচন্দ্র সেন 2, 3, 5 ও 7 মাত্রার স্বরবৃত্তের কথা বলেছেন। যেমন হায় রে বন্ধু দুঃখ মোরসে, বলতে চক্ষে ঝরছে জল, বেদনা সিন্ধু উথলে উঠছে, মোরে বক্ষে নাইকো তল। এই ছন্দটিকে তিনি বলেছেন দ্বিস্বরপাদ স্বরবৃত্ত। কিন্তু আমরা এখন যদি এটি গণনা করি তাহলে দেখব যে এখন ছন্দবিজ্ঞানের দৃষ্টিকে এটিকে আমরা 6 মাত্রার মাত্রাবৃত্ত হিসেবে চিহ্নিত করব। আরেকটি কবিতায় আসে যাক। 30 কোটি দেশবাসী ডুবছে রে বন্যায়, তোমরা কি মেষ হবে সইছ যে অন্যায়। এটিকে প্রবোধচন্দ্র সেন ত্রিমাত্রক স্বরবৃত্ত বলেছেন। এখানে দেশবাসী শব্দের দেশবাসী উচ্চারণ করলেই স্বরবৃত্তে কিন্তু এটির ছন্দপতন হবে। এখন ছান্দশিকেরা এটিকে চতুর্মাত্রক মাত্রাবৃত্ত বলবেন। আপন বক্ষের কাঁপন দেখলেই, যে জন চমকায় মরণ তার সেই। শ্রী সেন এটিকে চতুস্বরপাদ অর্থাৎ 4 মাত্রার স্বরবৃত্ত বলেছেন, যা এখন ছান্দশিকেরা সপ্তমাত্রক মাত্রাবৃত্ত হিসেবে চিহ্নিত করবেন। সংসারে একদিন থাকবে না কেউ ভাই, আর তবে মৃত্যুর ভয় কিরে ভয় নাই। প্রবোধচন্দ্র সেন এটিকে পঞ্চস্বরপাদ স্বরবৃত্ত বলে চিহ্নিত করেছেন, যেটিকে এখন ছান্দশিকেরা চতুর্মাত্রক মাত্রাবৃত্ত বলবেন। একইভাবে সত্যেন্দ্রনাথ দত্তের সাঁঝাই কবিতাটির প্রসঙ্গে আসা যাক। এটির ছন্দ সত্যেন্দ্রনাথ দত্ত বা প্রবোধচন্দ্র সেন বলতেন সপ্তমাত্রক স্বরবৃত্ত, যা একালে অতিপর্ব সহ 4 মাত্রার স্বরবৃত্ত হিসেবে চিহ্নিত। এখন আমরা এই সময়ে দাঁড়িয়ে যদি সাঁঝাই কবিতাটি 7 মাত্রার স্বরবৃত্ত বলি, তাহলে হিসেব করলে দেখা যাবে সত্যি এটি নিখুঁত 3-4 ছন্দে লেখা, যা সত্যেন্দ্রনাথ দত্তের স্বরবৃত্ত ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটি। এটি ছন্দ বজায় রেখে যদি আমরা 3-4 ছন্দে আবৃত্তি করতে যাই তাহলে দেখব যে এখানে শ্বাস নেবার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। একইভাবে আমরা যদি ধরুন লিচু চোরকে 3-4 মাত্রার স্বরবৃত্ত হিসেবে চিহ্নিত করি, তাহলে দেখব যে এক্ষেত্রেও আমরা দম ফেলার কোনো জায়গা পাব না। এইভাবেই আমরা নানা কবিতার উদাহরণ দেখলে দেখব যে একসময় 2, 3, 5 বা 7 মাত্রার স্বরবৃত্তের কথা যে বলা হতো, আজকের সময়ের ছন্দ শাস্ত্রের মানুষজন সেগুলিকে অন্য নানা ছন্দে চিহ্নিত করবেন এবং আমরা দেখব যে কেবলমাত্র 4 মাত্রার স্বরবৃত্ত ছন্দেরই অস্তিত্ব রয়েছে। এভাবেই অনেক সময় দেখা যায় যে কিছু ছন্দের কবিতা আমরা অক্ষর বৃত্ত হিসেবে চিহ্নিত করি, যেটি হয়তো এখনের রীতি অনুযায়ী আমরা মাত্রাবৃত্ত হিসেবে চিহ্নিত করব। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের
সোনার তরী কবিতাটির কথা ধরা যাক। কোনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। অষ্টমাত্রক অক্ষরবৃত্ত হিসেবে এটিকে চিহ্নিত করলে দেখব যে সমস্ত কবিতাটি এই ছন্দের বৈশিষ্ট্যগুলি পূরণ করছে। আমরা এই কবিতাটির একেবারে শেষে দেখব শূন্য নদীর কথাটি, এবং তখনই বুঝতে পারবো যে এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা নয়, এটি 4 মাত্রার মাত্রাবৃত্তে লেখা। অক্ষরবৃত্তের সঙ্গে মাত্রাবৃত্তের পার্থক্য শুধু একটি স্থানে। অক্ষরবৃত্তে পদান্তস্থিত রুদ্ধদল শুধু দ্বিমাত্রক, আর মাত্রাবৃত্তে রুদ্ধদল সর্বত্র দ্বিমাত্রক। অতএব কোনো রচনায় যদি পদের আদিতে বা মধ্যে কোনো রুদ্ধদল না থাকে, তবে ওটিকে যেমন অক্ষরবৃত্ত রূপে বিশ্লেষণ করা চলে, তেমনি চলে মাত্রাবৃত্তেও।